সামনে বাঙালি বাজার রয়েছে, বাঙালি বাজারের শেষে যে মাছ বাজার রয়েছে সেই মাছ বাজার থেকে সামান্য একটু হেঁটে চলে আসবেন। আজকে আপনাদের দেখাবো ক্লাসিক কমপ্লেক্স 4 নম্বর যে বিল্ডিংটা আছে ক্লাসিক 4, সেই বিল্ডিংটা। এটা হলো মুখ্য প্রবেশদ্বার। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এখানে রিসেপশন দেখতে পাচ্ছি। আপনাদের যে ভোটার কার্ড বা আধার কার্ড থাকবে সেটা এখানে শো করবেন। বসার ব্যবস্থা রয়েছে। এখানে শো করে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনারা ক্লাসিক 4 যে বিল্ডিংটা রয়েছে সেখানে চলে যাবেন। যারা সমুদ্র থেকে স্নান করে আসছেন এখানে হাত পাটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে তারপর বিল্ডিংয়ে প্রবেশ করবেন। ধুলোবালি বিল্ডিংয়ে সঙ্গে নিয়ে গেলে আপনি হয়তো নোংরা করে গেলেন, কিন্তু পরবর্তীতে যিনি আসবেন তার কিন্তু অসুবিধা হবে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। সামনে ছোট্ট একটা গার্ডেন মতো করা রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই হলো ক্লাসিক 4 বিল্ডিং। এর দায়িত্বে রয়েছেন পার্থ মল্লিক। আপনারা পার্থবাবুকে সরাসরি ফোন করবেন এবং যখন ফোন করবেন ট্যুর আড্ডা কথাটা উল্লেখ করবেন, তাহলে কিছুটা অংশেও বুকিং এর উপর ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে আর কি। এই হলো বিল্ডিং। এখানে টোটাল 8টা মতো রুম রয়েছে। প্রত্যেকটা রুমের সঙ্গেই কিন্তু আপনার ব্যালকনি পেয়ে যাবেন। এখানে এসি নন এসি সমস্ত রুম পেয়ে যাবেন আপনারা, এবং নন এসি রুমে কিন্তু কিচেন রয়েছে, অর্থাৎ আপনারা রান্না বান্না করতে পারবেন এবং বাসন কোসন কিন্তু সমস্ত কিছু ফ্রি রয়েছে আর কি। তো বন্ধুরা, এই ক্লাসিক 4 যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর কয়েকটা রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথম গ্রাউন্ড ফ্লোরে 2টি রুম রয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফ্লোরেই দুটো দুটো করে রুম রয়েছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরেই দুটো করে রুম রয়েছে, যার জন্য ক্লাসিক 4 এই বিল্ডিং এ টোটাল 8টা রুম রয়েছে। আপনারা যারা এনকোয়ারি করবেন এই 8টা রুমের জন্যই কিন্তু এনকোয়ারি করবেন। মূল দরজা দিয়ে প্রবেশ করে গ্রাউন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 402 নম্বর রুম। খুব বড় একটা বেড দেখতে পাচ্ছি, যা বেড আছে আপনারা 3জন অনায়াসে থাকতে পারবেন। 3টে বালিশ অলরেডি দেওয়া রয়েছে, ওদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। রুমের মধ্যে দুটো চেয়ার দেওয়া রয়েছে, টেবিল রয়েছে। আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু রুমে বসেই করতে পারবেন। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, রুমের মধ্যেই বেসিন দেওয়া রয়েছে, এই জিনিসটা বেশ ভালো। আয়না রয়েছে। টিভি দেখতে পাচ্ছি, টিভি একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা কিন্তু একটা নন এসি রুম। এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি। বড় সাইজের আয়না রয়েছে। আর আপনারা যারা মনে করছেন এখানে রান্না বান্না করবেন, সেই রান্না করারও কিন্তু ভালো বন্দোবস্ত রয়েছে। এই হলো সেই কিচেন, এবং কিচেনে বাসন কোসন সমস্ত কিছু দেওয়া রয়েছে। 3জন মতো মানুষের রান্না বান্না করার জন্য বাসন দেওয়া রয়েছে। গ্যাস এবং ওভেন আপনাকে ভাড়া করে নিতে হবে। আর এই হলো রুম। যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেয়া রয়েছে, আর গিজার দেখতে পাচ্ছি। নন এসি রুমেও গিজার, এই জিনিসটা বেশ ভালো লাগলো আর কি। আপনারা যারা 12 মাস গরম জলে স্নান করেন তারা কিন্তু এখানে নন এসি রুমেও গিজার পরিষেবা পেয়ে যাবেন, এই জিনিসটা ভালো লাগলো। আর এই হলো ওয়াশরুম, এই হলো রুম। আর আপনারা যারা এই রুমটা নেবেন, রুমের সঙ্গে একটা ব্যালকনি পেয়ে যাবেন, নিজস্ব প্রাইভেট ব্যালকনি। এই হলো ব্যালকনি। প্রত্যেকটা ফ্লোরেই ব্যালকনি রয়েছে, প্রত্যেকটা রুমের সঙ্গে ব্যালকনি রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই হলো রুম। বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখালাম, আর বর্তমানে এই রুমে মানুষ রয়েছে। আমি আপনাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি, সেখানে 2-1টা রুম আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছেছি। প্রত্যেক ফ্লোরেই কিন্তু দুটো করে রুম রয়েছে। এদিকে রয়েছে 404, বর্তমানে মানুষ রয়েছেন। আর এই হলো 403 নম্বর। এটা একটা এসি রুম। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটা এসি রুম খুঁজছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। যা বেড আছে, মোটামুটি আপনারা 3জন থাকতে পারবেন। 3জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা আর কি। আর এদিকে এসি রয়েছে, পর্দায় ঢাকা রয়েছে, এটা একটা এসি রুম, সেই সঙ্গে ফ্যান রয়েছে।
আর ওয়ালটা দেখুন, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো দাগ আমি দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা রুমের মতনই এখানেও কিন্তু আপনারা একটা প্রাইভেট ব্যালকনি পেয়ে যাবেন। ব্যালকনি থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে, প্রত্যেকটা ফ্লোরের সঙ্গেই এরকম একটা প্রাইভেট ব্যালকনি রয়েছে আর কি। দুটো চেয়ার দেওয়া রয়েছে রুমের মধ্যে, টেবিল রয়েছে, আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু রুমে বসেই করতে পারবেন। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, এদিকে বালতি মগ, ওয়েস্টার্ন কোমোট, বেসিন আর গিজার। যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার এবং শাওয়ার রয়েছে আর কি। আর যেহেতু এটা একটা এসি রুম, তাই রান্নার ব্যবস্থা এখানে রয়েছে, কিন্তু রান্না আপনি করতে পারবেন না। এই জায়গাটা লাগেজপত্র রাখার জন্য ব্যবহার করতে পারবেন। রান্না আপনাকে নন এসি রুম নিতে হবে, নন এসি রুমে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন। এখানে ছোট একটা বেসিন দেয়া রয়েছে, আর এই হলো আয়না। এই হলো এসি রুম। যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা, এই ছিল ক্লাসিক 4 বিল্ডিং এর রিভিউ। আমি যতটা পারলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন বুকিং করবেন, আপনারা পার্থবাবুকে সরাসরি ফোন করুন, পার্থ মল্লিক। আর ট্যুর আড্ডার কথাটা অবশ্যই উল্লেখ করবেন, তাতে কিছু অংশে ভাড়ার উপর ছাড় পেলে ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন।